আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে রেসিপিটা হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছটা দেখুন বেশ বড়ই ছিল, বাজার থেকে নিয়ে এসছে, তাই ভাবলাম একটু বোয়াল মাছের তেল ঝাল করি। নুন ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি মাছটাকে। হলুদ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব হলুদ দিয়ে। হলুদ মাখিয়ে রেখেছি, এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো, কেন বোয়াল মাছ ভাজার সময় খুব ফাটে, ওই জন্য তেল দিয়ে কাঁচা তেল দিয়ে মাখিয়ে নিলে একটু কম ফাটে। মাছটা কত বড়! আগে দিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাও গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা আমি লো ফ্লেম করে দেবো। তেলটা একটু ঠান্ডা হওয়ার জন্য, কেননা তেলটা বেশি গরম থাকলে মাছটা দিতেই গায়ে তেল ছিটকে হয়তো পড়তে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, নাহলে গায়ে হয়তো তেল ছিটকে পড়বে। আর গ্যাসটাও লো। দেখুন ঢাকা দিয়ে ভাজছি বোয়াল মাছগুলো, অত ফাটবে না তাহলে। আর গ্যাসটাও একদম লো ফ্লেমে করে নিয়েছি। ব্যাস এক পিঠ ভাজা হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়ে উল্টো পিঠও ঘুরিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসটা লো ফ্লেমে করে এরকম মাছগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে সব। ঢাকা দিয়ে দিয়ে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজা গরম তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। জিরেটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার ফোড়নের মধ্যে দিয়ে রাখবো। মিক্সিতে আমি দুটো টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টের মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে টমেটোটাকে তেলের মধ্যে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। আগে থেকে আমি একটা মিক্সিতে মশলা পেস্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে সাদা সর্ষে, পোস্ত, রাঁধুনি, কাঁচা লঙ্কা আর হলুদ, আর তার সাথে আছে কালো সর্ষে। মশলাটা দিয়ে দেবো এবার তেলের মধ্যে। মশলার মধ্যে দিয়ে দেবো মশলা ধোয়া জল একটুখানি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেলও ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, খুব একটা জল দেবো না। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জলটা ফোটার জন্য একটু সময় নেব। তার মধ্যে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেবো আবার একটু। জল ফুটতে শুরু করে দিয়েছে, তার মধ্যে আগে থেকে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। মাছ ভাজা মাছগুলোও দিয়ে দেবো। ফ্রেন্ডস দেখুন
মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছে। রেসিপিটা তৈরি হয়েই এসছে প্রায় আমার। বোয়াল মাছের তেল ঝাল নামানোর আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেছে আমার বোয়াল মাছের তেল ঝাল। বোয়াল মাছটা খেতে খুব স্বাদ হয়, একদিন এরমভাবে তেল ঝাল করে দেখতে পারেন ফ্রেন্ডস, আশা করি খুব ভালো লাগবে দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।